চলে যেতে হবে, চলে যেতে হবে। যতই আমার করো না কেন, করো না কেন, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার মেয়ে যেদিন চোখ মুজবে সেই দিন দেখবে তোমার আর কিছুই নাই, আর কিছুই নাই। কি নিয়ে এসেছিলে আর কি নিয়ে তুমি যাবে গো, আর কি নিয়ে তুমি যাবে গো। যা তুমি করলে তা তো তুমি এইখানেই ফেলে দিয়ে চলে যাবে, ফেলে দিয়ে চলে যাবে। তোমাকে বাঁশের মাচা তৈরি করে যে ছেলেকে তুমি এত ভালোবাসো, যে মেয়েকে তুমি এত ভালোবাসো, তারা শ্মশান ঘাট পর্যন্ত তোমার সঙ্গে যাবে, দুদিনের জন্য তারা কাঁদবে বাবা বলে, মা বলে, বাবা বলে, মা বলে। তোমার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, ফুলের মালা দেওয়া হবে, মালা দেওয়া হবে। কি করলে তুমি সংসারের জন্য, শুধু কর্ম করে গেলে আসল কর্ম বাদ দিয়ে দিলে, বাদ দিয়ে দিলে। যেদিন তোমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যায় তুমি কেউ তো সঙ্গে যাবে না গো, নামে যাবে যা, তুমি যাবে সঙ্গে যাবে না গো, নামে যা। তোমার সঙ্গে সঙ্গে থেকে যাবে না গো, কেবল নামে যাবে আর তুমি যাবে। সঙ্গে তো কেউ যাবে না গো, কেবল নামে যাবে আর তুমি যাবে। কেবল নামে যাবে আজ তুমি তো যাবে। কেবল নামে যাবে আজ তুমি তো যাবে। তোমার সঙ্গে তো কেউ যাবে না গো। হরি 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 বলে, হরি 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 বলে, আমি নামে যাবে না তুমি যাবে, ওরে নামে যাবে না তুমি যাবে, নামে যাবে না তুমি যাবে।
দণ্ড দিল। মূল্যবান জায়গাটিকে নষ্ট করবেন না। এই এক হাত জায়গার আজকে যে কি দাম, যারা বাইরে দাঁড়িয়ে আছে তারা ছাড়া কেউ জানে না। যারা বসতে পারে নাই তারা বুঝতে পারছে ওই এক হাত জায়গাটার কি দাম। তাই জায়গাটার মূল্য দেবেন। আর এই যে 11টা পর্যন্ত সংক্ষিপ্ত সময়, এই সময়টার মূল্য দেবেন। এই সময়টা কাল আর পাবেন না, আজকেই পেয়ে যাবেন। যতই কষ্ট হোক না কেন, কৃষ্ণকে এমনি এমনি পাওয়া যায় না, কষ্ট করতে হয় তবে কৃষ্ণ পাওয়া যায়। এই জন্য কষ্ট করে বসবেন, মন দিয়ে নাম শুনবেন। সংসারের জন্য কেঁদো না, ভগবানের জন্য কাঁদিবে। ভগবানের জন্য কাঁদবে। মায়েরা, ও মায়েরা, ছেলের জন্য কাঁদবে, ছেলের জন্য কাঁদিবে, মেয়ের জন্য মেয়ের জন্য কাঁদিবে। শেষে ছেলে মেয়ে বোকা হয়ে তোমার বেকারি চেঞ্জ করো। ছেলের জন্য কাঁদিবে, মেয়ের জন্য কাঁদিবে। ছেলে যখন বড় হবে, মেয়ে যখন বড় হবে, এত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করছি, মানুষ করেছে। শেষে যখন বড় হবে তখন বলবে তুমি আমার জন্য করেছো কি? করেছো কি? তখন তুমি বলবে যার জন্য করি চুরি, হ্যাঁ। সে কিনা বলে আমায় চোর। তখন চোখ থেকে জল পড়বে। আপনি সংসারের জন্য যত কাঁদবেন তত চোখ থেকে জল পড়বে, আপনার জ্বালা বাড়বে। জ্বালা বাড়বে। সংসারের জন্য যখন কাঁদবেন, আমার দিকে তাকান, মিলিয়ে দেখবেন প্রদীপ পালের কথাগুলো। ছেলের জন্য কাঁদবেন, মেয়ের জন্য কাঁদবেন, সংসারের জন্য কাঁদবেন, আপনার চোখ থেকে জল পড়বে। সেই জলটা চোখের কোণ দিয়ে পড়বে। সেই জলটা স্পর্শ করলে গরম লাগবে। সেই জলটা মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি একবার কৃষ্ণ বলে, উর্ধ্বনি কৃষ্ণ বলে, কেউ যদি একবার কৃষ্ণ বলে, দুটি নয়ন জলে, দুটি নয়ন জলে কাঁদিতে পারে। গোবিন্দ তোমাকে ভক্তি বলে, হে গোবিন্দ তোমার হলাম বলে, চরণে কেউ যদি দুটি জলে ভেসে গোবিন্দের চরণ ধুয়াইয়ে ধোয়াইয়ে দিতে পারে, তবে তার মানব জনম সফল হবে। মানব জনম সফল হবে। ভগবানের মন্দিরে যখন ভগবানের জন্য কাঁদবেন, তাকিয়ে দেখবেন, মিলিয়ে দেখবেন আমার কথাটা, তখন আপনার চোখ থেকে জল পড়বে। সেই জলটা চোখের মাঝ দিয়ে পড়বে। সেই জলটা স্পর্শ করলে দেখবেন মায়েরা, গরম লাগবে না, ঠান্ডা লাগবে। সেই জলটা মুখের মধ্যে যদি ঢুকে যায় তবে দেখবেন ওটা মিষ্টি মিষ্টি ভাব লাগবে। সংসারের জন্য কেন না, ভগবানের জন্য কাঁদবে। তবে যারা এখানে কীর্তন শুনছেন, আমি অঙ্কতে কাঁচা, আপনারা আমাকে বলবেন, দেখি আপনারা এই এখানকার মানুষ কেমন অঙ্কতে পাকা, হিসাব করে নিন। 84 লক্ষ জমি ভ্রমণ করে মানব জন্মে পেয়েছি। মানব জনম গুনবেন, গুনবেন আপনারা। 84 লক্ষ জমি ভ্রমণ করে মানব জন্মে পেয়েছি। 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্মে পেলাম। গাছ গাছিরা রূপে জনম পেলাম। তাকাবেন, আমরা এমনি এমনি মানুষ হই নাই। প্রথমে 20 লক্ষ বার শুধু গাছ হয়েছি। বট গাছ, পাকুর গাছ, কত রকমের গাছ হবার পর, 20 লক্ষ বার গাছ হবার পর যেদিন তুলসী গাছ রূপে জন্মে নিলাম। তুলসী গাছ রূপে জনম নিলাম। যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগিল।
সেদিন তুলসী পাতা গোবিন্দের সেবায় লাগিল, তুলসীর ডাল মালা করে কণ্ঠে নিল, মালা করে কণ্ঠে নিল। সেই দিন আমাদের গাছ জনম থেকে মুক্তি পেয়ে গেলাম। গাছ জনম হতে মুক্তি পেয়ে গেলাম। জোরে বলুন, কতবার গাছ হলাম? ক লক্ষবার? জোরে বলুন। 20 লক্ষবার। 9 লক্ষবার জলে জন্ম নিলাম। জলে জনম কত নিলাম। রকমের মাছ, চিংড়ি, কাঁকড়া হতে হতে কাগিরা হতে হতে যেদিন শঙ্খরূপী জন্ম নিলাম, শঙ্খ রূপে জনম নিলাম। শঙ্খরূপী জন্ম নিলাম, মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিলাম। মন্দিরে বেদে উঠিলাম। সেই দিন আমার জল জন্ম থেকে মুক্তি হয়ে গেল। সেই দিন জল জনমী হইতে মুক্তি হয়ে গেল। একটু বলবেন, আঙুল দিয়ে আমাকে দেখাবেন, বাড়িতে শঙ্খ মানে শাঁখ কবার বাজান? জোরে বলুন, কবার বাজান? 3 বার। একবার দেখান সবাই, কবার বাজান? 3 বার। আচ্ছা মায়েরা, আপনার যে শঙ্খ বাড়িতে 3 বার বাজান, 4 বার কেন বাজালেন না? 5 বার কেন বাজালেন না? 3 বার কেন বাজাবেন? জেনে নিন কেন 3 বার বাজাবেন। একবার বাজাবেন যে দেবতার মন্দিরে বাজাচ্ছেন, যে ভগবানের মন্দিরে বাজাচ্ছেন, তার জন্য একবার বাজাচ্ছেন। আর একবার বাজাচ্ছেন আপনি যে আপনার সংসারের মঙ্গলের জন্য একবার বাজাচ্ছেন। আর একবার বাজাচ্ছেন কেন না, এই শঙ্খের ধ্বনি যতদূর পর্যন্ত যাবে, যারা শুনবে তাদের মঙ্গলের জন্য আপনারা বাজাচ্ছেন। তাহলে বুঝতে পেরেছেন, শঙ্খটা 5 বার নয়। শঙ্খটা কেন? শঙ্খটা কেন? শঙ্খটা কেন আপনারা 3 বার বাজাচ্ছেন? বুঝে নিলেন মায়েরা? কি বললাম? একবার নিজের মঙ্গলের জন্য, একবার যে দেবতার মন্দিরে বাজাচ্ছেন তার মঙ্গলের জন্য, আর একবার এই শঙ্খধ্বনি যত দূর যাবে তত দূরের মঙ্গলের জন্য। তাহলে এবার অঙ্ক করে বলুন, 20 লক্ষবার গাছ গাছারূপী জন্ম নিলাম, 9 লক্ষবার জলে জন্ম নিলাম, কত হলো? জোরে বলুন, হিসাব করে বলুন কত হলো? অঙ্কতে কাঁচা কত হলো? 42। 42 হলো না? আমি যেই না 42 বলেছি, 2-4 জন বলছে হ্যাঁ 42। জোরে বলবেন তো কত? হ্যাঁ 29 নাকি 29। 11 লক্ষবার, 11 লক্ষবার আমি পোকা রূপে জন্ম নিলাম। ওকালতে জনম নিলাম। কত কষ্ট করে মানুষ হয়েছি, এমনি হয় নাই। মন দিয়ে শুনে নেবেন, 11 লক্ষবার পোকা হলাম। পোকা হলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন আমরা কত রকমের পোকা হতে হতে যেদিন আমরা ভ্রমর কুলে জন্ম নিলাম। ভ্রমর কুলে জনম নিলাম। ফুল থেকে মধু সংগ্রহ করে সেই মধু গোবিন্দের সেবাই লাগালাম। সেবাই লাগালাম। সেই দিন আমাদের পোকা জন্ম থেকে মুক্তি হয়ে গেল। সেই দিন আমাদের পোকা জনম হইতে মুক্তি হয়ে গেল। মায়েরা কত হলো? জোরে বলুন। 29 আর 11 কত হয়? 40। 30 লক্ষবার পশুকুলে জন্ম নিলাম। জনম নিলাম। 30 লক্ষবার পশুকুলে জন্ম নিতে নিতে যেদিন আমরা ভাগ্যবতী গাভী কুলে জন্ম নিলাম। যেদিন আমরা ভাগ্যবতী গাভী কুলে জনম নিলাম। যেদিন গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হয়ে গেল গো। গোবিন্দের সেবা হয়ে গেল গো। কত হলো? 70। যেদিন গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শিখল তৈরি হলো, শিকল তৈরি হলো। সেই দিন আমাদের পশু জন্মে থেকে মুক্তি হয়ে গেল। সেই দিন
পশু জননী হইতে আমাদের মুক্তি হয়ে গেল। কত হলো 70। 10 লক্ষ বার পাখি কুলে জন্মে নিলাম। জনম কত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূর কুলে জন্মে নিলাম। যেদিন ময়ূরী কুলে জনম নিলাম, পাখি রূপী জন্মে নিলাম। ভগবানের মাথায় জায়গা পেলাম না। জায়গা পেলাম না। আমাদের কত ভাগ্য ভালো, ভাগ্য ভালো। গোবিন্দের চরণে পাবার জন্য কত যোগী, কত মুনি, কত ঋষি সাধনা করে সাধনা করে আমরা গোবিন্দের মাথায় ময়ূর পাখির পালক রূপে রয়ে গেলাম। গোবিন্দের মাথায় রয়ে গেলাম। সেদিন আমাদের পাখি জন্মে থেকে মুক্তি হয়ে গেল। সেই দিনই আমাদের পাখি জনমে হইতে মুক্তি হয়ে গেল। জেনে নিন কত হলো 80। মানুষ কুলে জন্ম নিয়ে যা পারলাম না, 4 লক্ষ বার বানর কুলে জন্মে নিলাম। বানর কুলে জনম নিলাম। যেদিন রাম ভক্ত হনুমান হয়ে গেল। যেদিন রাম ভক্ত হনুমান হয়ে গেলাম। আমরা মানুষ কুলে জন্ম নিয়ে ভগবান ভজনা করতে পারলাম না। হনুমানের দিকে চেয়ে দেখো, দেখো যেমন ভাবে রাম ভজনা করেছিল আমরা তেমন ভাবে পারিলাম না। আমরা তেমন ভাবে পারিলাম না। মন দিয়ে শুনবেন, হনুমান যখন সীতাকে উদ্ধার করলো, সীতা মা তখন আদর করে হনুমানকে একটা মতির মালা দিল। হনু, তুই আমাকে উদ্ধার করলি বাবা, এই দেখ তোকে মতির মালা দিলাম। হনুমান কত বড় মহান দেখুন। আমরা মানুষ হয়ে যা পারলাম না, হনুমান তো দেখিয়ে দিল। হনুমান কি করলো? মালাটিকে প্রথমে কপালে ঠেকালো, চোখে ঠেকালো, নাকে ঠেকালো, জিভ দিয়ে চাটলো, তারপর কানে ঠেকালো, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল। প্রশ্ন করবেন, এই মালাটা 64 হলো কেন? 63 হলো না, 65 হলো না, 64 কেন হলো? এই 64 টুকরো মালা কলিযুগে 64 মহান্ত রূপে জন্মে নিল। হনুমানকে লক্ষণ বারবার অপমান করছে। হনুমান, তুই মা এত কষ্ট করে মালাটা দিল, আদর করে তুই দাঁত দিয়ে কেটে দিলি। সীতা মাকে লক্ষণ বলছে, সীতা মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাই কোমতি, কমতি অনাসে কাটে তারে দন্তে। কাটে তারে দন্তে। কেন বন্তি দন্তে। মায়েরা, একটা বাচ্চা ছেলেকে মন্দিরে বসিয়ে দিন, ও তো জানে না মন্দিরের মানে কি, ও পায়খানা প্রস্রাব করে দেবে। অতুল্য ধনে তুলসী রে, তুমি জানে তুলসী রে? তুলসী রে। কুকুর যেমন মায়েরা তুলসী গাছ মানে না, ওরা জানে না, প্রস্রাব করে যায়। সেই রকম লক্ষণ বারবার হনুমানকে অপমান করছে। সীতা রেগে গিয়ে বলছে, হনু, এ তুই অন্যায় করলি, আমার মালাকে তুই 64 টুকরো করে কেটে দিলি। যা, তুই খুব অন্যায় করেছিস, তুই কেন এমন কাজ করলি? আমাদের কাউকে বললে আমরা রেগে যাই। ভক্ত মানুষের ভক্তি দেখুন। হনুমান চোখের জলে ভেসে বলছে, মা গো, ও মা গো, এ মালা তো আমি তোমার কোনোদিনই অপমান করতে পারি না। এই মালাই তোমায় কোনোদিনে আমি অপমান করিতে পারি না। এ মালা তো যেমন তেমন মালা নয়। যেমন
তেমন মালানো এ মালা মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। ভালোবাসার মালা হনুমান কেবল বোঝাচ্ছে, দেখুন এর মধ্যে তত্ত্ব আছে, দেহতত্ত্ব আছে, বিজ্ঞান আছে, এর মধ্যে শিক্ষা আছে। এরকম যদি আমরা মানুষ স্কুলে জন্ম নিয়ে কীর্তন শুনতে 3 ঘন্টা কীর্তন শুনতে কোমর ব্যথা হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়, আর ভগবানের কাছে মন্দিরে গিয়ে বারবার এই চাই ওই চাই, ভগবান দেবে কেন? ভগবান তো প্রশ্ন করবে, তোকে আমি এত দিলাম, আমার কীর্তন হচ্ছে, হরিকথা হচ্ছে, সেখানে তুই বসতে পারছিস না। চাওয়ার বেলায় তুই অনেক কিছু, ওই নেওয়ার বেলায় দেওয়ার বেলায় তুই কিচ্ছু দিচ্ছিস না। ভগবানকে দেবেন না, আর নেবার বেলায় দেবেন কেন? ভগবান দেবে কেন? সম্পর্ক রাখবেন ভগবানের সঙ্গে, ভগবান আপনার সঙ্গে সম্পর্ক রাখবেন। হনুমান বলল, মা গো, আমি কি মালাকে অপমান করতে পারি? এ তো যেমন তেমন মালা নয়, আমার মায়ের দেওয়া প্রেমের মালা। প্রেমের মালা তাই প্রথমে কপালে ঠেকালাম, কেন জানো? কেন জানো? এ মালা তো আমার মায়ের দেওয়া ভালোবাসার মালা। ভালোবাসার মালা চোখে ঠেকালাম কেন জানো? কেন জানো? রামে দেখা যায় কিনা একবার দেখলাম, রামে দেখা যায় কিনা একবার দেখিলাম। কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই মালাতে ভগবান রামের নাম শোনা যায় কিনা দেখিলাম। ভগবান রামের নামে শোনা যায় কিনা দেখিলাম। নাক দিয়ে শুকে দেখিলাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা? এ মালাতে রামি অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা শুকে শুকে দেখিলাম। দেখিলাম। যে মালাতে রামে দেখা যায় না, রাম নামে শোনা যায় না, রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায় না। ও তো অলঙ্কার নয়, কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। হনুমান লক্ষণকে লক্ষণ হনুমানকে বলছে, হনুমান রে, এতদিন আমার অহংকার ছিল, আমি রামের ভাই, আমি ভগবানের ভাই, আমার অহংকার ছিল। তোকে দেখে সব অহংকার ভেঙে গেল। হ্যাঁ রে হনুমান, তুই আমায় শিখাইয়ে দে, তুই আমায় শিখাইয়ে দে। তুই কি হৃদয় মাঝে আমার আমার নামে দেখাতে পারবি কিনা বল? তুই হৃদয় মাঝে আমার দেখাতে পারবি কিনা বল? লক্ষণকে হনুমান বলল, লক্ষণ লক্ষণ তুমি তোমার তীরটা আমায় দাও। যেই না তীরটা দিয়েছে, হনুমান লক্ষণে তীর দিয়ে বক্ষ বিদীর্ণ করেছে। দেখে একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন। যুগল মিলন, সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। আমার হনুমানে হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। ওই আর কি তারে মারিতে পারে হলো, ওই আর কি তারে মারিতে পারে, ওই আর কি তারে মারিতে পারে, ওই আর কি তারে মারিতে পারে। দেখে সীতারামের তাহলে মায়েরা যদি কেউ কান খুলে শুনলেন, তাহলে মানুষ জন্ম এমনি পায় নাই। আমি আপনাদের বারবার অনুরোধ করে যাব, এটা শেষ রাত্রি, কখন আসা হয় আমি জানি না। আমি প্রত্যেককেই বলি, সব জায়গায় সময় দিতে পারি না। শুধু আমি একটা করজোড়ে নিবেদন করব প্রত্যেকের কাছে, আপনারা সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যান, বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত করুন।
আমি এখানে আছি, কমিটির ভাইদের বাড়ি আমি গিয়েছিলাম, প্রতি বাড়ি বাড়ি রাধাকৃষ্ণের মন্দির, রাধাকৃষ্ণের সেবা, খুশি হলাম আমি জানতে পেরে গেলাম এই এলাকার মাটিটা কৃষ্ণের মাটি, এই এলাকাটা ভগবানের মাটি, এরা ভগবানকে ভালোবাসতে শিখেছে। আমি বারবার বলবো আপনাদেরকে, ভগবানকে ভালোবাসতে শিখুন। যদি ভগবানকে ভালোবাসতে শিখবেন, দেখবেন আর কোনো চিন্তা নেই। 100 ভাই দেখবেন ভগবানকে ভালোবাসে নাই, ভগবান সরে গিয়েছিল। পঞ্চপাণ্ডব ভগবানকে ভালোবেসেছিল, ভগবান পঞ্চপাণ্ডবের পক্ষেই ছিল। আপনি ভগবানকে ডাকবেন, বিপদকালে আপনাকে ভগবান সাহায্য করবে। আপনি ব্যাংকে টাকা জমা দেবেন, তবে তো আপনি সুদ পাবেন, আর টাকা জমা দেবেন না, আপনি সুদ পাবেন কি করে? আপনি ভগবানকে ডাকলেনই না, আর বিপদকালে ডাকলেন, ভগবান আপনাকে সেবা দেবে কেন? আমার সঙ্গে আপনার সম্পর্ক থাকবে, রাত্রি 12টায় ডাকবেন, আমি আপনার কাছে চলে যাব। আমার সঙ্গে সম্পর্ক রাখবেন না, আমি আপনার কাছে যাবো কেন? ভগবানের সঙ্গে সম্পর্ক রাখুন, কাউকে ডাকতে হবে না। বিপদকালে তিনি এসে আপনাকে বিপদ থেকে মুক্তি দিয়ে যাবে। ওই জন্য বারবার নিবেদন রইল, প্রত্যেকটি ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত করুন, হিন্দু সনাতন ধর্মকে বাঁচান। আপনি গর্ব করে বলুন, আমি হিন্দু, আমি হিন্দু। এই সনাতন ধর্ম মানে কি? ছিল, আছে, থাকবে, সনাতন চিরকাল থাকবে। আমি আসরে দাঁড়িয়ে এ প্রতিজ্ঞা করে গেলাম, এই আমাদের কাটলিছড়ার এই আসর, এ শুধুমাত্র আপনাদের নয়, আসরটা আমারও হয়ে গেল। এখানকার কমিটির সকলের সঙ্গে একটা এমন সুহৃদয় সম্পর্ক হলো। আসামের বহু জায়গায় এসেছি, আমি এই এলাকায় আসিনি, অন্য জায়গায় এসেছি। প্রত্যেকটি এলাকায় প্রচুর ভক্ত তৈরি করে দিয়ে গেছি, বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। এখানে এসে আমি একটা প্লাস পয়েন্ট পেলাম কি, কমিটির বাড়িগুলো শুধু নয়, ভক্তের বাড়িগুলো বাড়ি হয়ে গেল। কত ভক্তের আহ্বান, কত ভক্তের ভালোবাসা আমার মনকে আপ্লুত করেছে। আপনারা সবাই কৃষ্ণ ভক্ত হবেন, সবাই সুখে থাকবেন। ইউটিউবের মাধ্যমে নতুন নতুন কৃষ্ণ কথা শুনুন, হরি কথা শুনুন, দেখবেন আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। তো মহাপ্রভুর একটা কথা আপনাদের বলে যাই। মহাপ্রভু বলেছেন, 10-5 সবে মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি। হ্যাঁ, কিছু কিছু লোক দেখবেন, কিছু মনে করবেন না, আপনার ব্যবসা যদি ভালো চলে, কাটালিছড়াতে আপনার ব্যবসা যদি ভালো চলে, তাহলে দেখবেন পাশের ব্যবসায়ী কিন্তু আপনাকে কত তাড়াতাড়ি ডাউন করা যায় তার চেষ্টা হয়। ইউটিউবের মাধ্যমে দেখবেন প্রচুর কৃষ্ণ ভক্ত, প্রচুর ভিড় হয়ে যাচ্ছে বলে কিছু কিছু মানুষ দেখবেন আমাদের নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, নইলে হিন্দু সনাতন ধর্ম রক্ষা হবে না। বহু সাধুগুরু বৈষ্ণব, বহু শিক্ষিত মানুষ আমার কাছে এসে বলে, আপনি সনাতন ধর্মটাকে রক্ষা করার জন্য অনেক কিছু করছেন, আপনি করে যান, দীর্ঘায়ু হোক, আপনি চালিয়ে যান, আমাদের সনাতন ধর্মকে বাঁচান, মহাপ্রভুর এই নীতিকে আপনি বাঁচান। আপনারা যদি কেউ কোনো প্রতিবাদ, কোনো উল্টো পাল্টা বক্তব্য রাখে, আপনারা মন্তব্য করে তার সেরকম জবাব দেবেন, যেন এই সমস্ত, আসলে তা নয়। একজন আমাকে প্রশ্ন করছিল, আমি মালা নি, তিলক নি, তার জন্য আমার পেছনে 1000 লোক লেগে যায়। আমি শুধু তাদেরকে বলি, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর কি ঘেউ ঘেউ করে, হাতি কি তার দিকে তাকায়? হরি বল, হরি বল বলবো। আরে কৃষ্ণ ভক্ত তো হাতির মতো, ও তো নিজের রাস্তায় যাবে, আর হিন্দুগুলো তো কুকুরের মতো, এরা ঘেউ ঘেউ করবে, এদের দিকে তাকাবেন না, আপনি আপনার পথে পরিষ্কার থাকবেন। আসুন, আজকে মহাপ্রভুর এই বাণীটা আমরা সবাই নেব। চৈতন্য চরিতামৃত পড়বেন, লেখা আছে, 10-5 সবে মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সবাই হাত ওঠান একসঙ্গে, মহাপ্রভু বাণী কিন্তু আমি শুনতে চাই। আপনাদের আজকে শেষ দিন নয়, আমার আজকে শেষ দিন, আবার গতকাল অন্য দলের কীর্তন হবে। সবাই হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে। মহাপ্রভু বলেছেন, 10-5 সবে মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। কেউ বাদ দেবেন না, মহাপ্রভু বলেছেন হাতে তালি দিয়ে কীর্তন করতে। আমি গাইব, সব আসরে গাই, আপনাদেরও দেখতে চাই। আজকের এই কাটালিছড়ার জায়গাটা যেন বৃন্দাবন হয়ে যায়, নবদ্বীপ হয়ে যায়। সবাই হাত তুলে একসঙ্গে, হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম তালি, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ওরে দাদবায় মাধবায়
যাদবাই কেশবাই নমো যাদবাই মাধবাই কেশবাই নমঃ। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নমঃ। আরেকটা প্লাস পয়েন্ট কি, যাদের জন্য আমাকে ধন্যবাদ দেখাতে হয়, অন্য জায়গার চাইতে আপনাদের এখানে যারা ইউটিউবার যারা ক্যামেরা করছে, এরাও যে কৃষ্ণ ভক্ত এবং ভদ্র, এর জন্য একটু হাততালি দেবেন। প্রচুর ভদ্র কিন্তু খুব সুন্দর, প্রত্যেকজন খুব ভালো, একবার হাসি মুখ কৃষ্ণ ভক্ত। আমার ভালো লাগছে জায়গাটা এসে। অন্য জায়গাতে একটু এদিক ওদিক হয়, কিন্তু এই জায়গাতে দেখতে পেলাম একবারে প্রত্যেকে হাসি মুখ এবং সঙ্গে সঙ্গে তালি দিচ্ছে। শুধু যে ওটা করছে তা নয়, তালিও দিচ্ছে। সবাই দেবেন হরি 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 হর যে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরি নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হাই হাই যাদবাই মাধবাই কেশবাই নমো হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাক, সুন্দর তালি হচ্ছে আপনাদের, কিন্তু আমি আরো জোরে শুনতে চাই। এত জোরে দেবেন, আসরকে মাতিয়ে দিন, মহাপ্রভু খুব খুশি হয়। তালি দিলে মহাপ্রভু খুব খুশি হয়। তাই মহাপ্রভুকে খুশি আমরা সবাই করতে চাই। আজকে এসছেন, তবে আজকে যেভাবে আপনারা এসে বসছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে পর্যন্ত রাজি আছেন? না, 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 এই 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলছি। হ্যাঁ আপনারা সবাই মিলে এই সংক্ষিপ্ত সময়টাকে ভগবানের নামে দিন। আমি একটা কথা, হ্যাঁ মাইক্রোফোন একটু পরিষ্কার করো ভাই। আপনাদের কাছে আমি সুন্দর কথা বলে যাই, দেখে নিন। একজন আমাকে বলছে, প্রদীপ বাবু আপনাদের বাজার কবে বন্ধ থাকে? এখানে বাজার কিভাবে বন্ধ থাকে? জোরে বলুন। আপনাদের বাজার বন্ধ থাকে না? অন্যান্য জায়গাতে বাজার কিন্তু সপ্তাহে বন্ধ থাকে। যেমন গত আসরে আমি এক জায়গাতে গান করছিলাম, জায়গার নাম করবো না, ক্যামেরা হচ্ছে, জানতে পেরে যাবে। তো বলছে, প্রদীপ বাবু এই রবিবার দিন আমাদের চাকরির ছুটি থাকে, আর রবিবার দিন আমাদের বাজার বন্ধ থাকে। তো যদি সেই দিন একটা কীর্তন হয় না, আমরা সবাই চলে যাবো, অন্যদিন যেতে পারি না। বলে কেন? বাজারের দোকানের চাপ, আর দুদিকে হচ্ছে আমাদের চাকরির চাপ, ওই দিন পারি না। তো আমি বললাম তাহলে এক কাজ করুন, রবিবার দিনটা আপনাদের ছুটির দিন, ওই দিন কীর্তন হলে ভালো হতো। বলছে হ্যাঁ। আচ্ছা ধরুন আপনি বুধবার দিন বিপদে পড়েছেন, এই ভগবানকে ডাকছেন, ঠাকুর এসো বাঁচাও বাঁচাও। ঠাকুর যদি বলে রবিবার দিন তোর দিন, আমি রবিবার দিন বাঁচাবো, তখন কি হবে? বিচার করে করবেন আপনারা। ভগবানের কোনো দিন বার আছে? ভগবানের কোনো দিন বার আছে? তবে একটা সংবাদ পেলাম আমি আপনাদের এখানে এসে, খুব দুঃখের সংবাদ, বলবো না, বাদ দিয়ে যাবো। হ্যাঁ, আমাদের কিন্তু কিছু মনে করবেন না, আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি শীঘ্রই কিন্তু আমাদের চলে যেতে হবে। 7 দিনের মধ্যে কিন্তু আমাদের, আর আমাদের আয়ু মাত্র 7 দিন। আপনার খবরটা পেয়েছেন? শুনে নিন, আর কিন্তু আয়ু আমাদের 7 দিন। যারা যা করবার আর করবার করে নিন, গাড়ি বাড়ি যা করবার করে নিন, মেয়ে বিয়ে দিয়ে নিন, আর আমাদের 7 দিন আয়ু। খবরটা আপনাদের দিয়ে দিন, আপনার কেউ পান নাই। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7 দিনের মধ্যে একদিন আমাদের চলে যেতে হবে, নাকি? একদিন চলে যেতে হবে, আমাদের একটা বার যেতে হবে, একটা বার যেতে হবে। এখানে তত্ত্ব বলছে রবি, পৃথিবীতে রইবি যদি, পৃথিবীতে রইবি যদি সুন্দর তত্ত্ব শুনবেন। রবিবার পৃথিবীতে রইবি যদি, রবি রবি পৃথিবীতে রবি রইবি, তবে সঙ্গে চল, বুঝে বুঝে চল। যে বুঝে বুঝে চলবে তার মঙ্গল, মানে মঙ্গল হবে। আর মঙ্গলের পরে বুধ, মানে বুদ্ধি হবে। আর বুদ্ধি হলে কি? বৃহস্পতি, মানে লক্ষ্মী হবে। আর লক্ষ্মী যদি হয়, শুক্র, মানে সুখ হবে। আর যখন সুখ আসবে, তো শনি পেছনে পেছনে ঘুর 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 করবে। এই শনির দশা যাতে কাটাতে হয়, তার জন্য সবাই মিলে হাত তালি দিয়ে, হাত উঠিয়ে মহাপ্রভুর কথা আমরা মানবো। হরে হরে হরি
কেশবায় নমঃ হাই হাই মধুমায় মধুমায় কেশবায় নমঃ গোপালী গোবিন্দ নামে শ্রী মধুসূদন হাই হাই গিরিধারী নাথ মদন মোহন আজি গিরিধারী গোপীনাথে মদন মোহন আপনাদের সবাই জানিয়ে দিলেন, এক আধজন দেয় নাই। যারা দেয় না তারা কি ভাবছে? যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি, তারপর করবে। যখন দেখতে যাবেন তখন তো আপনার ট্রেন ফেল হয়ে যাবে। আবার দু চারজনকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে, সবাই জানিয়ে দিচ্ছে না দু চারজন এদের জন্য আমার ভালো লাগছে। কেন বলুন তো, সবাই হরিনামে তালি দিচ্ছে আর ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে। তবে শুনে নিন, যিনি ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছেন না, যে এরকম করেছিল হাত নামিয়ে দিয়েছে, মেডিসিন না দিলে কাজ হবে না। তবে যিনি এরকম করে হাত তালি দিচ্ছেন না, তাকে বলে দিই, আপনার শরীরে রক্ত আপনার বাচ্চার শরীরে বইছে। আপনি তালি দেবেন না, আপনার ছেলে বড় হবে, সেও তালি দেবে না। যেমন আমি কয়েকদিন আগে একটা জায়গায় গান করছিলাম, একজন ভদ্রলোক বললেন, আমার মায়ের 80 বছর বয়স, বিছানা থেকে উঠতে পারে না, আপনার গান শুনে সারা জীবন কাটাচ্ছে শুয়ে শুয়ে। একবার চলুন প্রদীপ বাবু, আমার মাকে দেখতে যাবেন। ভদ্রলোক ওর মাকে নিয়ে গেল দেখতে। আমি ওনার মাকে প্রণাম করলাম, 80 বছরের বৃদ্ধা। তিনি বললেন, বাবা এসেছো এরকম বাড়িতে, একটু চা খেয়ে যাও। আমি চা খেতে বসেছি, যে ভদ্রলোক ডেকে নিয়ে গেল, উনি পা লম্বা করে বসে আছেন। ওর 11 বছরের ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে ফট করে মেরে দিয়ে চলে গেল। তো সঙ্গে সঙ্গে তিনি ডেকে বলছেন, এই বিনাই, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে প্রদীপ বাবু, তুই আমার পায়ে পা ঠেকিয়ে দিবি, একবার প্রণাম কর। ছেলে বলছে, প্রণাম করবো না। বলে, কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি প্রণাম করো নাই, আমি প্রণাম করবো না। যারা তালি দেবেন না, পরে কিন্তু তারা ভোগ করবেন। হাত তুলুন, দেখুন এবার কিন্তু কারো মোবাইলগুলো বন্ধ করো ভাই, মোবাইলগুলো বন্ধ করো, দেখানোর দরকার নেই, তোমরা তালি দাও। কে দিচ্ছে ওটা দেখানোর দরকার নেই কাউকে। আরে নিজে করো, নিজে করো। আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিকে অপরে শেখানো না যায়। হাত তালি, হরি হরায় হরি হর যে নম কৃষ্ণ যদু হরে নম আর মদমায় মদমায় কেশবায় নমঃ হাই হাই মধুময় মধুময় কেশবায় নম ওরে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন আজি গিরিধারী গোপীনাথে মদন মোহন এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি আপনারা কি শুধু গাইতে পারেন। আমি কিন্তু জেলায় জেলায় রাজ্যে রাজ্যে যাই। আগামী বছর আমি বিদেশে যাব, অনেকগুলো বিদেশে আমার নিমন্ত্রণ আছে। আগামী বছর আমি এই সময়টাতে, বিশেষ করে অঘ্রাণ মাসটাতে, আমি পৌষ মাস চলছে, ওই সময় আমি বিদেশে থাকবো। বিভিন্ন জায়গাতে আমার আমন্ত্রণ আছে। কিন্তু আপনাদের কাছে নিমন্ত্রণ রইল, যে যেখানে বসে আছেন আপনার তালি দেবেন খুব ভালোভাবে, হাত তুলে তালি দেবেন। কেন বলুন তো, আমি আজকে গোটা বিশ্বের মানুষকে দেখাতে চাই, হাইলাকান্দির এই জায়গাতে, কাঠুরি ছড়াতে, আজকে আপনারা কি সুন্দর তালি দিতে পারেন, কি সুন্দর গাইতে পারেন। আমি ত্রিপুরাতে যাই, ওখানে মেয়েদেরকে বলি উলুধ্বনি দিন তো, এমন শুরু করে, একবারে বন্ধই হয় না, বলে বন্ধ করুন, তবে বন্ধ হয়, নইলে বন্ধ করে না। আপনাদের তো দু চারজন দিচ্ছে, দু চারজন আবার তাকিয়ে তাকিয়ে দেখছে, কিন্তু আপনার ওদের কিন্তু বন্ধ হয় না। আপনারা এত সুন্দর জোরে জোরে হরিনাম করবেন, এই ক্যামেরা ইউটিউবের মাধ্যমে গোটা বিশ্বের মানুষ দেখবে যে আপনারা কি সুন্দর কীর্তন করছেন। আমারও ক্যামেরা এসেছে, আমারও ক্যামেরা এসেছে, তারা আমি আগে গাই, তারপর এরা বাজাবেন, আপনারা গাইবেন। যেমন কালকে গাইছিলেন, আজকে খুব উচ্চ স্বরে গাইবেন। বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, জোরে হরে
হরে কৃষ্ণ জয় হরে কৃষ্ণ সুন্দর দারুণ হরে রাম আমি গত বছর আমি বোম্বেতে ছিলাম দুদিন। তো বোম্বে ভাইন্দার বলে একটা জায়গায় ছিলাম, ইউটিউবের মাধ্যমে তারা শুনতে পাবে। বেলা 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত গান হচ্ছিল। চৈত্র মাসের দিনে প্রচন্ড গরম, যে মেয়েরা এসি ছাড়া থাকতে পারে না, আপনার চমকে যাবে ত্রিপলের নিচে ওই গরমে বসে বসে এত সুন্দর গান শুনছে, তালি দিচ্ছে। আপনারা কি ভাবেন যে উচ্চ কোয়ালিটির মানুষের কীর্তন শোনে না? তা নয়, ওরাই তো বেশি করে শুনছে। আজকে আপনারা সুন্দর দিচ্ছেন, গোটা বিশ্বের মানুষ দেখবে, খুব জোরে জোরে বলবেন, এত জোরে বলবেন যেন হাইলাকান্দি পর্যন্ত যায়। জোরে বলবেন, হ্যাঁ জোরে বলবেন, বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ সুন্দর জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বলে হরি হরে দারুণ জোরে হরে কৃষ্ণ হরে 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 রাম আগুয়ে জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি দারুণ হরে শেষবার হরে কৃষ্ণ শেষবার দারুণ দারুণ আপনাদের কি আগে কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে এদের আর আনবো না, আপনাদের দিয়ে আমি চালিয়ে দেবো। সবাই বাইনাস করে বলুন, তালি তালি বলুন হরে কৃষ্ণ আচ্ছা দেখবেন আপনাদের এলাকায় হয় কিনা জানি না, আমাদের এলাকায় হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতে পাই অনেক মানুষ কি করছে বলুন তো, মর্নিং ওয়াক। কেউ দেখবেন পেটের জায়গায় ছুটছে না টাকা রোজগার করার জন্য, আর কেউ হজম করবার জন্য ছুটছে। কিন্তু মহাপ্রভু বললেন ওসব করার দরকার নেই। আরে মর্নিং ওয়াক তো করবে কেন? এরকম ভাবে করো, এরকম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরিনামও হলো, আপনার শরীর ঠিক হয়ে গেল। যেমন আমাদের তো অনেকে বলে ব্যায়াম, আমি তো গাড়িতে, আমরা গাড়িতে তো কতক্ষণ থাকি? প্রায় সারাটা দিন গাড়িতে থাকি। 4 চাকা গাড়িতে যখন জেলায় জেলায় যাই, সারাদিন গাড়িতে থাকি, 2-4 ঘন্টা ঘুমিয়ে আবার কীর্তন করতে হয়। তো বলে ব্যায়াম হয় না, কিন্তু এই যে আপনার হাত মাত্রাতে ব্যায়াম হয়ে যাচ্ছে 3 ঘন্টা। সবাই মিলে বলুন, চলে বলুন তাহলে তাহলে হরে কৃষ্ণ জপ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ